হ্যালো গাইজ, বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি 29 জুন 2024 কর্মসংস্থান পেপারে দেওয়া কিছু চাকরির খবর নিয়ে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই দেখতে পাচ্ছ রয়েছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারে 17,727 চাকরি। এখানে বয়স হতে হবে 18 থেকে 32-এর মধ্যে। কোথায় কোথায় চাকরি হবে দেখে নাও। কেন্দ্রীয় সরকারের রেলওয়ে বোর্ড, পররাষ্ট্র মন্ত্রক, আর্ম ফোর্সেস, হেডকোয়ার্টার্স, সিএসএস ইত্যাদি অফিসের অডিটর, সিএসএস ইত্যাদি অফিসের অডিটর এবং আরও অন্যান্য দেখে নিতে পারো, ডিটেলস দেওয়া আছে। জুনিয়র অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট, অন্যান্য সংস্থার অ্যাসিস্ট্যান্ট, ইন্সপেক্টর হচ্ছে সেন্ট্রাল এক্সাইজ, প্রিভেন্টিভ অফিসার, এক্সামিনার, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, সিবিআই এর সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার ইত্যাদি পদে 17,727 জন লোক নিচ্ছে 2024 সালের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা অডিটর, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, অন্যান্য সংস্থার অ্যাসিস্ট্যান্ট, ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সাইজ, প্রিভেন্টিভ অফিসার, এক্সামিনার, ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, সিবিআই এর ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার পদের জন্য আবেদন করতে পারেন। তবে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদের বেলায় কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার পদের বেলায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, কোম্পানি সেক্রেটারি কোর্স পাস কিংবা কমার্সের মাস্টার ডিগ্রি, বিজনেস স্টাডিজের মাস্টার ডিগ্রি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফিনান্স, বিজনেস ইকোনমিক্সের মাস্টার ডিগ্রি কোর্স পাস হলে ভালো হয়। এরপর 8-এর পাতায় ঠিক আছে। স্ট্যাটিস্টিক্স অন্যতম বিষয় হিসাবে নিয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদের জন্য আবেদন করতে পারে। উচ্চ মাধ্যমিকে অঙ্ক বিষয়ে অন্তত 60% নম্বর পাওয়ার পর যে কোনো শাখার গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারে, মানে ম্যাথে 60% হতেই হবে। স্ট্যাটিস্টিক্স অন্যতম বিষয় হিসাবে নিয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2 পদের জন্য আবেদন করতে পারে। যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন পদের জন্য আবেদন করতে পারেন। গবেষণার কাজে অন্তত 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ওপরে সব পদের বেলায় 1 বছরের ডিগ্রি কোর্সের পরীক্ষার্থীরাও আবেদনযোগ্য, তবে তাদের বেলায় 1 আগস্টের মধ্যে পাস মার্কশিট দেখাতে হবে। কোন গ্রুপে কত মাইনে ও কত বয়স থাকতে হবে দেখে নাও। অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসারের ক্ষেত্রে 30 বছরের মধ্যে, মূল মাইনে হচ্ছে 47,600 থেকে 1,51,100 টাকা। চাকরি হবে ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট অ্যান্ড আন্ডার ক্যাগে বি শ্রেণীতে। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার বয়স হতে হবে 30 বছরের মধ্যে, বেতনক্রম 47,600 থেকে 1,51,100। চাকরি হবে ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টস আন্ডার ক্যাগ বি ক্যাটাগরিতে। ঠিক আছে, ক্যাগ এ এবং ক্যাগ বি ক্যাটাগরিতে আর কি। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার বয়স হতে হবে 20 থেকে 30 বছরের মধ্যে, মূল মাইনে 44,900 থেকে 1,42,400 টাকা। চাকরি হবে সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিসে বি শ্রেণীতে। অ্যাকাউন্টেন্ট সেকশন অফিসার বয়স হতে হবে 30 বছরের মধ্যে, মূল মাইনে 44,900 থেকে 1,42,400 টাকা। চাকরি হবে ইন্টেলিজেন্স ব্যুরোতে বি শ্রেণীতে। অ্যাকাউন্টেন্ট সেকশন অফিসার বয়স হতে হবে 20 থেকে 30 বছরের মধ্যে, মূল মাইনে 44,900 থেকে 1,42,400 টাকা। চাকরি হবে মিনিস্ট্রি অফ রেলওয়েতে বি শ্রেণীতে। এরপর দেখো অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার বয়স 20 থেকে 30, মূল মাইনে 44,900 থেকে 1,42,400। চাকরি হবে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে বি শ্রেণীতে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার 20 থেকে 30 বছরের মধ্যে, বয়স হতে হবে, মূল মাইনে 44,900 থেকে 1,42,400 টাকা। চাকরি হবে AHF কিউ বি শ্রেণীতে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে, মূল মাইনে 44,900 থেকে 1,42,400। চাকরি হবে আদার মিনিস্ট্রিজ ডিপার্টমেন্টস অর্গানাইজেশন বি শ্রেণীতে। ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স বয়স হতে হবে 30 বছরের মধ্যে, মূল মাইনে 44,900 থেকে 1,42,400। চাকরি হবে সিবিডিটি সি শ্রেণীতে। ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সাইজ বয়স হতে হবে 30-এর মধ্যে, বেতন
44,900 থেকে 1,42,400 চাকরি হবে সিবিআইসিতে বি শ্রেণীতে। ইন্সপেক্টর প্রিভেন্টিভ অফিসার বয়স হবে 30 বছরের মধ্যে, মূল বেতন 44,900 থেকে 1,42,400 চাকরি হবে সিবিআইসিতে বি শ্রেণীতে। ইন্সপেক্টর এক্সামিনার বয়স হতে হবে 30 বছরের মধ্যে, মূল মাইনে 44,900 থেকে 1,42,400 চাকরি হবে সিবিআইসিতে বি শ্রেণীতে। অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার বয়স হবে 30 এর মধ্যে, মূল মাইনে 44,900 থেকে 1,42,400 টাকা চাকরি হবে ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট, ডিপার্টমেন্ট অফ রেভিনিউয়ে বি শ্রেণীতে। সাব ইন্সপেক্টর বয়স হবে 20 থেকে 30 এর মধ্যে, মূল মাইনে 44,900 থেকে 1,42,400 চাকরি হবে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনে বি শ্রেণীতে। ইন্সপেক্টর পোস্ট বয়স হবে 18 থেকে 30 বছরের মধ্যে, মূল মাইনে 44,900 থেকে 1,42,400 চাকরি হবে ডিপার্টমেন্টস অফ পোস্টে বি শ্রেণীতে। ইন্সপেক্টর বয়স হতে হবে 30 বছরের মধ্যে, মূল মাইনে 44,900 থেকে 1,42,400 চাকরি হবে সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স বি শ্রেণীতে। অ্যাসিস্ট্যান্ট বয়স হবে 30 এর মধ্যে, মূল মাইনে 35,400 থেকে 1,12,400 চাকরি হবে অন্যান্য মন্ত্রণালয় বিভাগ বা সংস্থায় বি শ্রেণীতে। ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট বয়স হতে হবে 30 এর মধ্যে, মূল মাইনে 35,400 থেকে 1,12,400 চাকরি হবে C&AG এর অধীনে অফিসার পদে বি শ্রেণীতে। সাব ইন্সপেক্টর 30 এর মধ্যে বয়স, মূল মাইনে 35,400 থেকে 1,12,400 চাকরি হবে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিতে বি শ্রেণীতে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বয়স 30 এর মধ্যে, মূল মাইনে 35,400 থেকে 1,12,400 চাকরি হবে সিবিআইসিতে বি শ্রেণীতে। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বয়স 30 এর মধ্যে, মূল মাইনে 35,400 থেকে 1,12,400 চাকরি হবে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে বি শ্রেণীতে। সাব ইন্সপেক্টর জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার বয়স হতে হবে 30 এর মধ্যে, মূল মাইনে 35,400 থেকে 1,12,400 চাকরি হবে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোতে বি শ্রেণীতে। জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার বয়স হতে হবে 32 এর মধ্যে, মূল মাইনে 35,400 থেকে 1,12,400 চাকরি হবে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনে বি শ্রেণীতে। অডিটর 18 থেকে 27 এর মধ্যে, মূল মাইনে 29,200 থেকে 92,300 চাকরি হবে অফিসার অ্যান্ড C&AG-তে সি শ্রেণীতে। অডিটর 18 থেকে 27 বছর, 29,200 থেকে 92,300 টাকা স্যালারি চাকরি হবে CGDA-তে সি শ্রেণীতে। অডিটর 18 থেকে 27 এর মধ্যে বয়স, মূল মাইনে 29,200 থেকে 92,300 চাকরি হবে আদার মিনিস্ট্রি ডিপার্টমেন্টসে সি শ্রেণীতে। অ্যাকাউন্টেন্ট বয়স 18 থেকে 27, মূল মাইনে 29,200 থেকে 92,300 টাকা চাকরি হবে C&AG-র অধীনে সি শ্রেণীতে। অ্যাকাউন্টেন্ট বয়স হতে হবে 18 থেকে 27 এর মধ্যে, মূল মাইনে 29,200 থেকে 92,300 টাকা চাকরি হবে কন্ট্রোলার জেনারেল অ্যান্ড অ্যাকাউন্টসের অধীনে সি শ্রেণীতে। এরপর দেখো অ্যাকাউন্টেন্ট জুনিয়র অ্যাকাউন্টেন্ট বয়স 18 থেকে 27 এর মধ্যে, বেতন 29,200 থেকে 92,300 চাকরি হবে অন্যান্য মন্ত্রণালয় বিভাগে সি শ্রেণীতে। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট সর্টিং অ্যাসিস্ট্যান্ট 18 থেকে 27 এর মধ্যে বয়স, মূল মাইনে 25,500 থেকে 81,100 টাকা চাকরি হবে ডাক বিভাগে সি শ্রেণীতে। সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিশন ক্লার্ক 18 থেকে 27 এর মধ্যে বয়স, মূল মাইনে 25,500 থেকে 81,100 চাকরি হবে সেন্ট্রাল গভর্নমেন্ট অফিস মিনিস্ট্রিজ আদার দ্যান CSCS ক্যাডারে সি শ্রেণীতে। সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট বয়স 18 থেকে 27 এর মধ্যে, বেতন 25,500 থেকে 81,100 চাকরি হবে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসে সি শ্রেণীতে। ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট 18 থেকে 27 বছর, 25,500 থেকে 81,100 টাকা স্যালারি চাকরি হবে CBDT-তে সি শ্রেণীতে। ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট বয়স 18 থেকে 27, মূল মাইনে 25,500 থেকে 81,100 চাকরি হবে CBIC-তে সি শ্রেণীতে। সাব ইন্সপেক্টর বয়স হতে হবে 18 থেকে 27 এর মধ্যে, মূল মাইনে 25,500 থেকে 81,100 টাকা চাকরি হবে সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্সে সি শ্রেণীতে। সব পদের বেলায় বয়স গুনতে হবে 1/8/2024 হিসাবে। ওবিসি এবং অন্যান্য যে সমস্ত সম্প্রদায় আছে, ওবিসিরা 3 বছর, তফসিলিরা 5 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর, তফসিলি হলে 15, ওবিসি হলে 13 বছর, বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে 8 বছর, তফসিলি হলে 13, ওবিসি হলে 11। কেন্দ্রীয় সরকারি কর্মী আর প্রাক্তন সমরকর্মীর যথারীতি বয়সে ছাড় পাবেন। শরীরের মাপজোক হতে হবে সিবিআই এর সাব ইন্সপেক্টর পদে ছেলেদের বেলায় 165 সেন্টিমিটার, উপজাতি এবং পাহাড়ি অঞ্চলের প্রার্থী হলে 160 সেন্টিমিটার, বুকের ছাতি ফুলিয়ে 76 সেন্টিমিটার, মেয়েদের বেলায় লম্বায় 150 সেন্টিমিটার, উপজাতি পাহাড়ির প্রার্থী হলে 145 সেন্টিমিটার। দৃষ্টিশক্তি হতে হবে দূরের বেলায় এক চোখে 6/6 ও অন্য চোখে 6/9, কাছের বেলায় এক চোখে 0.6 ও অন্য চোখে 0.8। ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সাইজ
এক্সামিনার, প্রিভেন্টিভ অফিসার, সাব ইন্সপেক্টর পদের বেলায় শরীরের মাপজোপ হতে হবে। ছেলেদের বেলায় 157.5 সেন্টিমিটার, উপজাতি হলে 152.5 সেন্টিমিটার, বুকের ছাতি না ফুলিয়ে 76 সেন্টিমিটার, ফুলিয়ে 81 সেন্টিমিটার। এই পদের বেলায় শারীরিক সক্ষমতার পরীক্ষায় 15 মিনিটে 1600 মিটার পায়ে হাঁটা আর অন্তত 30 মিনিটে 8 কিলোমিটার সাইকেল চালানো। মেয়েদের বেলায় লম্বা অন্তত 152 সেন্টিমিটার, তফসিলি উপজাতি হলে 149.5 সেন্টিমিটার আর ওজন হতে হবে 48, তফসিলি হলে 46 কেজি। শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে 20 মিনিটে 1 কিলোমিটার পায়ে হাঁটা আর 25 মিনিটে 3 কিলোমিটার সাইকেল চালানো। শূন্য পদ প্রায় 20,000-এর মতো, তবে শূন্য পদের সংখ্যা আরও বাড়তে পারে। মোট শূন্য পদের মধ্যে তফসিলি জাতি, উপজাতি, ওবিসি, ইডব্লিউএস, প্রাক্তন সমরকর্মী, প্রতিবন্ধীদের জন্য যথারীতি শূন্যপদ সংরক্ষিত। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2024-এর মাধ্যমে। প্রার্থী বাছাই হবে 2 ধাপে। প্রথম ধাপ ফার্স্ট টায়ার ও দ্বিতীয় ধাপ সেকেন্ড টায়ার। পরীক্ষা হবে কম্পিউটার বেসড। এই পরীক্ষায় প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের। প্রথম ধাপের কম্পিউটার বেসড পরীক্ষা হবে সেপ্টেম্বর-অক্টোবর মাস নাগাদ। পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত জানতে www.ssc.nic.in, www.sscer.org এই ওয়েবসাইট ভিজিট করতে পারো। অনলাইনে 24 জুলাইয়ের মধ্যে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটে www.ssc.nic.in। এর জন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার স্ক্যান করে নেবেন। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য সাবমিট করলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবার পরীক্ষার ফি বাবদ 100 টাকা দিতে হবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিংয়ের মাধ্যমে। আর চালানের মাধ্যমে জমা দিতে চাইলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চালানে জমা দেবে টাকা। নগদে চালানের মাধ্যমে দিতে চাইলে চালান প্রিন্ট করে নেবে। তফসিলি প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলাদের ফি লাগবে না। এরপর জেপিজি ফরম্যাটে ফটো স্ক্যান করা সিগনেচার লাগবে। সবশেষে রেজিস্ট্রেশন করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তথ্য উপরে দেওয়া ওয়েবসাইটে। আচ্ছা, এখানে একটু দেখে নাও, যারা ডিএলএড কোর্সে ভর্তি হতে চাইছো, ভর্তির শেষ তারিখ কিন্তু বাড়ানো হয়েছে। তো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই পেপারটি সংগ্রহ করে দেখে নেবে। আচ্ছা, এখানে আরেকটি খবর যেটা হচ্ছে সেটা হচ্ছে রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে শূন্য পদ বেড়ে 18,799 হয়েছে। এটা অনেক তো আগে যা সিট ছিল, মানে যেটা ঘোষণা হয়েছিল এবং অ্যাপ্লিকেশন পর্বও শেষ হয়ে গেছে, সেখানে সিট বেড়ে এখন এই মুহূর্তে 18,799টা সিট বেড়েছে। আচ্ছা, এরপরে দেখো, পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কয়েক হাজার শূন্য পদের বিজ্ঞপ্তি শীঘ্রই বের হবে। পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে দ্রুত কর্মী নিয়োগের জন্য নতুন চেয়ারপারসন নিয়োগ করল রাজ্য সরকার। 2022 সালের স্টাফ সিলেকশন কমিশন অ্যাক্ট সংযোজন করে 2 বছরের চুক্তিতে নতুন চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার। এরপর 5-এর পাতায় বিবেক সাহাকে। নবান্ন সূত্রে খবর, ওবিসি সংরক্ষণ নিয়ে আদালতে মামলা চলার জন্য রাজ্য সরকারের অন্যান্য দপ্তরে প্রার্থী নিয়োগ করা যাবে না। তাই পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি ও ডি পদে নিয়োগ করা হবে। কোন কোন পদে নিয়োগ করা হবে তা শীঘ্রই প্রকাশিত হবে। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে পদে নিয়োগ করা হবে সেই সব পদে ক্যাটাগরি ভিত্তিক শূন্যপদ ঘোষণা করা হবে না। সেক্ষেত্রে সব সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা সাধারণ প্রার্থী হিসাবে দরখাস্ত করতে পারবেন। স্কুল ও মাদ্রাসার গ্রুপ সি, গ্রুপ ডি পদ ছাড়াও রাজ্য সরকারের অন্যান্য দপ্তরে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন। উত্তর 24 পরগনা জেলা স্বাস্থ্য দপ্তরে 395 হেলথ অ্যাসিস্ট্যান্ট। উত্তর 24 পরগনা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে 395 জন ছেলেমেয়ে নিচ্ছে। রাজ্য নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এএনএন বা জিএনএম কোর্স পাস হলে আবেদন করতে পারেন। রাজ্য নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে। বাংলা ভাষায় জ্ঞান থাকা দরকার। প্রার্থীকে উত্তর 24 পরগনা জেলার স্থানীয় বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে 1/4/2024 হিসাবে 40 বছরের মধ্যে। তফসিলি ও ওবিসিরা যথারীতি বয়সে ছাড় পাবেন। পারিশ্রমিক 13,000 টাকা মাসে। শূন্যপদ 395টি। এরপর 7-এর পাতায় প্রার্থী বাছাই হবে টেস্ট বা ইন্টারভিউয়ের মাধ্যমে। এর জন্য প্রার্থীর একাডেমিক যোগ্যতা দেখা হবে। দরখাস্ত করবেন অনলাইনে 5 জুলাইয়ের মধ্যে এই ওয়েবসাইটে www.wbhealth.gov.in। আর একটা আছে www.north24parganashealth.org। এজন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে নিতে হবে। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করতে হবে। তারপর পরীক্ষার ফি
100 টাকা, সংরক্ষিত হলে 50 টাকা। অনলাইনে জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিতে হবে। আরও বেশি তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইট ভিজিট করতে হবে। কেন্দ্রীয় সংস্থায় 145 ট্রেনি। রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনি পদে 145 জন ছেলে মেয়ে নিচ্ছে। প্রথমে ম্যানেজমেন্ট ট্রেনি কেমিক্যাল পেট্রোকেমিক্যাল বা কেমিক্যাল, এরপর 14 পাতায় কেমিক্যাল টেকনোলজি ডিগ্রি বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স পাসটা অন্তত 60% নম্বর পেয়ে থাকলে, তফসিলি হলে 55% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। ইঞ্জিনিয়ারিংয়ের ওই সমস্ত শাখায় ডিপ্লোমা কোর্স পাসের পর 3 বছরের ডিগ্রি কোর্স পাসরাও এই পদের জন্য আবেদন করতে পারবে। ইঞ্জিনিয়ারিংয়ের ওই সব শাখার ডিপ্লোমা কোর্স পাসের পর 3 বছরের ডিগ্রি কোর্স পাসরা ওই শতকরা হারে নম্বর পেয়ে থাকলে যোগ্য। বয়স হতে হবে 27 বছরের মধ্যে, শূন্যপদ 51। এরপর হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স পাসে অন্তত 60% নম্বর পেয়ে থাকলে, তফসিলি উপজাতি হলে 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। ইঞ্জিনিয়ারিংয়ের ওই সমস্ত শাখার ডিপ্লোমা কোর্স পাসের পর 3 বছরের ডিগ্রি কোর্স পাসটাও শতকরা হারে 90 নম্বর পেয়ে থাকলে যোগ্য। বয়স হতে হবে 27 বছরের মধ্যে, শূন্যপদ 30। এরপর হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি হচ্ছে বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স পাস হলে অন্তত 60% নম্বর পেয়ে থাকলে আবেদনযোগ্য। ইঞ্জিনিয়ারিংয়ের ওই সমস্ত বিষয়ে ডিপ্লোমা কোর্স পাসের পর 3 বছরের ডিগ্রি কোর্স পাস হলেও আবেদন করতে পারবে। বয়স হতে হবে 27 বছরের মধ্যে, মোট শূন্যপদ 27টি। এরপর হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি ইনস্ট্রুমেন্টেশনের ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাসরা বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স পাসরা মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। ইঞ্জিনিয়ারিংয়ের ওই সমস্ত শাখায় ডিপ্লোমা কোর্স পাসের পর 3 বছরের ডিগ্রি কোর্স পাসরাও আবেদন করতে পারবে। বয়স 27-এর মধ্যে, মোট শূন্যপদ 18। এরপর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ম্যানেজমেন্ট ট্রেনি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক বা বিএসসি পাস হতে হবে, 60% নম্বর পেয়ে থাকতে হবে। শূন্যপদ হচ্ছে 4টি, বয়স হতে হবে 27 বছরের মধ্যে। ম্যানেজমেন্ট ট্রেনি বয়লার মেকানিক্যাল পেট্রোকেমিক্যাল ইনস্ট্রুমেন্টেশন বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি কোর্স পাসরা বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে 60% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। ইঞ্জিনিয়ারিংয়ের ওই সমস্ত শাখার ডিপ্লোমা কোর্স পাসের পর 3 বছরের ডিগ্রি কোর্স পাসটাও শতকরা ওই হারে নম্বর পেলে আবেদনযোগ্য। সব ক্ষেত্রে বয়লার অপারেশন ইঞ্জিনিয়ার সার্টিফিকেট বা বয়লার প্রফিসিয়েন্সি সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। বয়স হতে হবে 27 বছরের মধ্যে, শূন্যপদ 10টি। এরপর ম্যানেজমেন্ট ট্রেনি ফায়ার অ্যান্ড সেফটি ডিগ্রি কিংবা ডিপ্লোমা কোর্স পাসের পর ফায়ার অ্যান্ড সেফটি ডিগ্রি বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স পাসটা অন্তত 60% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারে। বয়স 27-এর মধ্যে হতে হবে, শূন্যপদ 4টি। এরপর ম্যানেজমেন্ট ট্রেনি সিসি ল্যাব কেমিক্যাল পেট্রোকেমিক্যাল বা কেমিক্যাল টেকনোলজি ডিগ্রি কোর্স পাসে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 32 বছরের মধ্যে, শূন্যপদ 1টি। সব পদের ক্ষেত্রেই 1/6/2024-এর মধ্যে বয়স হিসাব করা হবে। সংরক্ষিত প্রার্থীরা যথাযথ ছাড় পাবে। মূল মাইনে 30,000 টাকা। তাহলে ম্যানেজমেন্ট ট্রেনি পদে 1 বছরের ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড পাবে 30,000 টাকা। সফল হলে মূল মাইনে 40,000 থেকে 1,40,000 টাকা। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইন টেস্ট হবে কলকাতা ও গুয়াহাটিতে। 90 মিনিটের 100টি প্রশ্ন। এর মধ্যে 50টি প্রশ্ন হবে সংশ্লিষ্ট বিষয়ের উপর আর 50টি প্রশ্ন হবে এই সমস্ত বিষয়ে: জেনারেল ইংলিশ, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, রিজনিং অ্যান্ড জেনারেল নলেজ অ্যাওয়ারনেস। নেগেটিভ মার্কিং আছে। প্রশ্ন হবে ইংরেজিতে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য উপরে দেওয়া ওয়েবসাইট ভিজিট করতে পারো। এরপর হবে ইন্টারভিউ এবং ট্রেড টেস্ট। দরখাস্ত করতে হবে অনলাইনে 1 জুলাইয়ের মধ্যে। এই ওয়েবসাইটে গিয়ে www.rctftd.com। এই জন্য বৈধ মেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের তোমার ফটো সিগনেচার স্ক্যান করে নিতে হবে। এছাড়াও নিজের হাতের লেখায় প্যারাগ্রাফ স্ক্যান করে নিতে হবে। নেম অফ দ্য ক্যান্ডিডেট বলে এইগুলো। ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন সাবমিটেড বাই মি in the application form is correct, true and valid. I will present the supporting documents and when required. এটা লিখতে হবে, লিখে স্ক্যান করে নিতে হবে। প্রথমে ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করে রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপর পরীক্ষার ফি 1000 টাকা জমা দিতে হবে অনলাইনে। তারপর টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিতে হবে। আরও বিস্তারিত তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইট দেখতে হবে। আর তফসিলি, প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী এবং মহিলাদের কোনো ফিস লাগছে না। কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা ম্যাজাগান ডক লিমিটেড মাধ্যমিক পাস অ্যাপ্রেন্টিস, ক্লাস 8 পাস অ্যাপ্রেন্টিস ও আইটিআই অ্যাপ্রেন্টিস হিসাবে 518 জন লোক নিচ্ছে। কারা কোন ট্রেডের জন্য আবেদনযোগ্য দেখে নাও। ট্রেড অ্যাপ্রেন্টিস মাধ্যমিক পাসদের জন্য নেওয়া হবে ফিটার, ইলেকট্রিশিয়ান, স্ট্রাকচারাল ফিটার, পাইপ ফিটার, ড্রাফটসম্যান, মেকানিক্যাল।
অঙ্ক, জেনারেল সায়েন্স বিষয় নিয়ে মাধ্যমিক পাশে অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদনযোগ্য। বয়স হতে হবে 1/10/2024 হিসাবে 15 থেকে 19 বছরের মধ্যে 2 বছরের ট্রেনিং। স্টাইপেন্ড দেওয়া হবে 3 মাসের জন্য মাসে 3,000 টাকা, পরে 9 মাসে 6,000 টাকা করে, আর দ্বিতীয় বছর 6,600 টাকা করে। এরপর 12 পাতায় শূন্যপদ স্ট্রাকচারাল ফিটার 57টি সিট আছে, পাইপ ফিটার 55টি, ইলেকট্রিশিয়ান 32টি, ফিটার 53টি, ড্রাফটসম্যান মেকানিক্যাল 21টি। ট্রেড অ্যাপ্রেন্টিস ITI পাসদের জন্য নেওয়া হবে স্ট্রাকচারাল ফিটার, ICTSM, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, পাইপ ফিটার, কার্পেন্টার, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রনিক মেকানিক, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ড্রাফটসম্যান মেকানিক্যাল। ITI থেকে স্ট্রাকচারাল ফিটার, ICTSM, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, পাইপ ফিটার, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, কার্পেন্টার, ইলেকট্রিক মেকানিক, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ড্রাফটসম্যান মেকানিক্যাল। ট্রেডের সার্টিফিকেট কোর্স পাসরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারে। বয়স হতে হবে 1/10/2024 মধ্যে 16 থেকে 21 বছরের মধ্যে। 1 বছরের ট্রেনিং হবে। স্টাইপেন্ড 7,700 টাকা ও 8,050 টাকা। শূন্য পদ স্ট্রাকচারাল ফিটারে 50টি, ইলেকট্রিক মেকানিক 30, কার্পেন্টার 30, ICTSM 20, ইলেকট্রিশিয়ান 25, পাইপ ফিটার 20, ওয়েল্ডার 25, COPA 15টি, RAC 10টি, ড্রাফটসম্যান মেকানিক্যাল 15টি। এরপর হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিস 8 পাসদের জন্য নেওয়া হবে রিগার ওয়েল্ডার, G&I, অঙ্ক বিজ্ঞান বিষয়ে ক্লাস 8 পাসরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদনযোগ্য। বয়স হতে হবে 1/10/2024 হিসাবে 14 থেকে 18 বছরের মধ্যে। রিগার ট্রেড 2 বছরের আর ওয়েল্ডার ট্রেড 1 বছর 3 মাসের। স্টাইপেন্ড প্রথম বছর 3 মাসে 2,500 টাকা করে, পরে 9 মাস 5,000 টাকা করে, আর দ্বিতীয় বছরে মাসে 5,500 টাকা। শূন্য পদ হচ্ছে রিগার ট্রেডে 30টি, ওয়েল্ডারে হচ্ছে 30টি। প্রার্থী বাছাই হবে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে। পরীক্ষা হবে অগাস্টে মুম্বাই, নাগপুর, পুনে, নাসিক, কোলাপুর, থানে, ঔরঙ্গাবাদে। মাধ্যমিক ও ক্লাস 8 পাসদের বেলায় 100 নম্বরের প্রশ্ন হবে এই সমস্ত বিষয়: ইংরেজি ও জিকে 25, ফিজিক্স 25, কেমিস্ট্রি 25, অঙ্ক 25। ITI পাসদের বেলায় 100 নম্বরের প্রশ্ন হবে এইসব বিষয়: ইংরেজি ও জিকে 25, ট্রেড থিওরি 25, ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স 25, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং 25। সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন। আগ্রহী প্রার্থীরা প্রথমে নাম নথিভুক্ত করবে 2 জুলাইয়ের মধ্যে এই ওয়েবসাইটে গিয়ে majagandoc.in। এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের ফটো সিগনেচার স্ক্যান করে নিতে হবে। এবার ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হবে। তারপর পরীক্ষা ফি বাবদ 100 টাকা অনলাইনে জমা দিতে হবে। তফসিলি প্রতিবন্ধীদের ফি লাগবে না। টাকা জমা নেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিতে হবে। আরও বিস্তারিত তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইট ভিজিট করতে হবে। আশা করছি ভিডিওটা ইনফরমেটিভ ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে নিও আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পেতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল।